আচ্ছা, এবার ২ নম্বর যে অঙ্কটি আছে সেখানে আমাদের বলা হচ্ছে যে ২ নম্বর অঙ্কে গুণ করতে বলা আছে, হ্যাঁ? গুণ করো। ঠিক আছে? তাহলে আমরা গুণ কিভাবে করব এই দশমিকের সেটা আমরা দেখব। তো এই ২ নম্বর অঙ্কের ১ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কে বলা আছে যে ০.৪ ০.৪ গুণ ২, হ্যাঁ? ০.৪ গুণ ২ এটাকে আমরা কিভাবে গুণ করব? এটাকে গুণ করার যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের এখানে গুণ্য এবং গুণক ০.৪ এবং ২ আছে। ০.৪ কে আমরা ২ দিয়ে গুণ করব। তো এখন এখানে যে বিষয়টা হচ্ছে আমরা যদি এটা এভাবে লিখি গুণের মতো করে ০.৪ গুণন ২, পাশাপাশিও লেখা যায় আবার উপর নিচেও লেখা যায়। তাহলে ২ তে যখন আমি এই ০.৪ কে গুণ করব তখন এটা স্বাভাবিক গুণই আমি করব। এখানে যে দশমিক আছে বা কি আছে এটা দেখার দরকার নেই। হুম? তাহলে আমি যদি ২ দিয়ে যদি ৪ কে আমি গুণ করি ৪ দুগুণে কত হবে? ৮ হবে। ২ দিয়ে যদি ০ কে গুণ করি তাহলে ০ হবে। ওকে? এখন আমি স্বাভাবিক গুণ করলাম ০.৮ হলো এখানে। এখন আমার কাজ হবে দশমিক বসানো। তাহলে আমি যদি এখানে দেখি যে ০.৪, হ্যাঁ? ০.৪ এই দশমিকের পরে কয় ঘর অঙ্ক আছে বা কয়টা অঙ্ক আছে? এই দশমিকের পরে আমি দেখছি একটা অঙ্ক আছে, হ্যাঁ? আবার শুধু ২, ২ এ কোনো দশমিক নাই। তাহলে আমি দেখব গুণ্য এবং গুণকে দশমিকের পরে কয় ঘর ডিজিট আছে বা কয়টা ডিজিট আছে, হ্যাঁ? তাই দশমিকের পরে এখানে কোনো অঙ্ক নাই। ২ এর এখানের সাথে কোনো নাই, দশমিকই নাই কিন্তু এখানে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি দশমিকের পরে শুধুমাত্র একটা অঙ্ক আছে। এই যে দশমিকের পরে একটা অঙ্ক আছে। তাহলে আমি যে কাজটা করব যে আমি একটা দশমিক বসাবো, সেই দশমিকের পরে একটা অঙ্ক থাকবে যে, এবং এটা ডান সাইডে কাউন্ট করবো আমি, ডান সাইড থেকে এই যে 0.8 তারপরে হচ্ছে একটা অঙ্ক, হ্যাঁ? এইভাবে আমরা গুণগুলো করব। যে ২ নম্বর যে গুণটা আমাদের আছে এখানে বলছে ০.৩ কে আমরা ৫ দিয়ে গুণ করব। ০.৩ কে আমরা ৫ দিয়ে গুণ করব। কিভাবে করব? এই ৫ দিয়ে এই যে পয়েন্টটা সেটা দেখার দরকার নেই। ৫ দিয়ে আমি কি করব? এই ০.৩ কে আমি গুণ করে দেব। তাহলে যদি গুণ করি তাহলে আমি উপর নিচেই করে দেখালাম ০.৩ গুণন ৫। তাহলে আমার কত হচ্ছে রেজাল্ট? আমি একটু দেখি যে ০.৩ কে আমি গুণ করব ৫ দিয়ে। ৫ দিয়ে যদি ৩ কে গুণ করি ৩ ৫ এ কত হয়? ১৫ হবে। ৩ ৫ এ ১৫। আর ০ কে তো আর গুণ করার দরকার নাই। তাহলে আমার দশমিকটা কোথায় বসবে? আমি এখানে দেখব দশমিক এখানে আছে কিন্তু ৫ এর এখানে নাই। এই যে উপরে ০.৩ আছে। তাই দশমিকের পরে এক ঘর আছে। তাহলে এক ঘর পরে আমি এই যে যাতে একটা ডিজিট থাকে দশমিকের পরে সে ব্যবস্থা করব। দশমিকের পরে এই যে ৫ এখানে আমি বসায় দিলাম। হুম? ঠিক আছে? এই ডান দিক থেকে আমি ডান দিক থেকে কাউন্ট করব। ডান দিক থেকে আমি এক ঘর পরে দশমিক বসাবো। হুম? সবগুলো অঙ্কই আমি এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? তারপর আমাদের যে ৩ নম্বর যে অঙ্কটি আছে ৩ নম্বর অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের ০.৫ কে আমি ৮ দিয়ে গুণ করছি, যে ০.৫ গুণন ৮। যদি এটা আমি গুণ করি তাহলে ৫ আর ৮ যদি গুণ করি ৫ আর ৮ হয় হচ্ছে ৪০। এই যে ৪০। তাহলে আমাদের ৮ এর সাথে কোনো দশমিক নাই, ০.৫। তাহলে দশমিকের পরে এক ঘর আছে, তাহলে আমি এক ঘর ডান সাইড থেকে এই যে ডান সাইড থেকে এক ঘর আমি এদিকে নিব, যে শূন্যর বামে একটা দশমিক আমি এখানে বসাই দেব। ৪ নম্বর যে অঙ্কটি ৪ নম্বর অঙ্কটিতে আমাদের বলা হচ্ছে যে ০.03 এটাকে গুণ করতে হবে ৩ দিয়ে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দশমিক টশমিক এখন দেখার দরকার নেই, আমি আগে গুণ করব স্বাভাবিক। ০ এসব বাদ দিয়ে আমি এই যে সংখ্যাগুলো আছে যে ৩ আর ৩ আমি গুণ করব, তাহলে ৯ হয়। এখন কথা হচ্ছে যে আমার এখানে দশমিক বসাতে হবে। তো দশমিক বসানোটা হচ্ছে সমস্যা। আমি দেখি এই দশমিকের পরে কয়টা ডিজিট আছে। দশমিকের পরে একটা ডিজিট আছে। তা এই দশমিকের পরে দুইটা ডিজিট আছে, একটা ০ আর একটা হচ্ছে ৩। তাহলে আমি এখানে যদি দেখি যে দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে কিন্তু আমার গুণফল হয়েছে একটা, তাহলে বাকি যে একটা আছে সে একটা আমি ০ বসায় নেব। তাহলে এখানে ০ দিলাম, ০.৯ .০৯। আর দশমিকের এই বাম পাশে তুমি অসংখ্য শূন্য দেওয়া যায়, সেসব শূন্যের কোনো ভ্যালু নাই। তাহলে ০.০৩ এর অ্যান্সার হবে পয়েন্ট বা ০.০৯। এটা ছিল আমাদের ৪ নম্বর অঙ্ক। এখন যে আমাদের ৫ নম্বর যে অঙ্ক আছে ০.০৯ কে আমরা ৪ দ্বারা গুণ করব। ৫ নম্বর যে অঙ্কটি আছে ০.০৯ ০.০৯ এটাকে আমরা গুণ করব হচ্ছে ৪ দ্বারা। সেম আগের মতোই এখানে সব শূন্য শূন্য আছে, এখানে ৯ দিয়ে আমি ৪ কে গুণ করলাম, তাহলে ৪ × ৯ = ৩৬ হলো। ৪ × ৯ কত? ৩৬। তাহলে এখন দেখব এই দশমিকের ডানে কয়টা অঙ্ক ছিল? ২টা অঙ্ক। তাহলে সেম আমি দশমিকের ডানে আমার ২টা অঙ্ক এখানে থাকবে, এই জন্য
1 2 এই দুইটা অঙ্কের বামে আমি এটা দশমিক বসাই দিলাম আর এখানে হচ্ছে 0। ওকে, এই জিনিসটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে দশমিকটা আমরা গণনা করব যে গুণ্য এবং গুণকের কত ঘর পরে দশমিকটা থাকছে। একইভাবে আমাদের 6 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি যে 0.06 কে আমরা 5 দিয়ে গুণ করব। আমি এখানে লিখে দিলাম যে 0.06 এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কি হয়, তাহলে এই 5 আর 6 যদি আমি গুণ করি তাহলে 30 হবে। আমাদের দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে দুইটা ডিজিট আছে, সেম এখানেও দুইটা ডিজিট, অতএব এর পাশে একটা দশমিক বসাই দিলেই আমাদের গুণফলটা হয়ে যাবে। আর এখানে 0 বসাইলেও হয়, না বসাইলেও হবে। আর দুইটা অঙ্ক আমাদের এখানে আছে। 7 নম্বর অঙ্কটি যদি আমরা এখানে দেখি যে 7 নম্বর অঙ্কে বলা আছে 0.007 0.007 একে আমরা 8 দিয়ে গুণ করব। তো খুব ইজি, আগের মতোই এই শূন্যগুলোকে গুণ করার দরকার নেই, আমাদের 7 আর 8কে গুণ করব। 7 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 56 হয়। তাহলে গুণ করার পরে আমাদের এখন দশমিক বসাতে হবে। দশমিক কিভাবে বসাবো, এখন দেখবো দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 3টা ডিজিট, কিন্তু আমাদের গুণফল হয়েছে 2টা ডিজিট, কিন্তু আমাদের দশমিক বসাইতে হবে 3টা ডিজিট। তাহলে 3টা ডিজিট করার জন্য এর আগে একটা শূন্য আমরা বসাই দিয়ে এখানে দশমিক বসাবো, আর এর আগে একটা শূন্য দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, তাহলে এই যে দশমিকের পরে 3টা ডিজিট আমাদের হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যদি 3টা ডিজিট বা যতগুলো ডিজিট হওয়ার কথা তা না হয় তাহলে শূন্য দিয়ে সেগুলো ফিল আপ করতে হয়, শূন্য দিতে হবে, শূন্য দিয়ে। সর্বশেষ আমাদের গুণে যে 8 নম্বর অঙ্কটা আছে সেখানে বলা আছে 0.004 গুণন 5। তাহলে আমরা 0.004কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 4 আর 5 হয় 20। তাহলে এখানে দশমিকের পরে 3টা ডিজিট আছে, তাহলে এখানেও 3টা ডিজিট হতে হবে, 2 আর 0 আর একটা শূন্য এখানে বসাই দিলাম বাম পাশে ডিজিট। ওকে, তাহলে যদি ডিজিটের ঘাটতি থাকে তাহলে আমরা সেটা শূন্য দিয়ে ফিল আপ করবো। কি দিয়ে ফিল আপ করবো? শূন্য দিয়ে।